السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ورجل دعته امرأة حسن وجمال فقال إني أخاف الله. وقال تعالى في شان حبيبه ومعشوقه محبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد তো মহব্বতের সহিত করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির পড়বে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, কথাবার্তা শুরুতে সালাম দেওয়া এটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। কারণ বুখারীর বর্ণনায় এসেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরুতে আপনাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম। আবার আল্লাহ তাআলার একটি নামও আছে সালাম, করেন না সুবহানাল্লাহ। তো সালাম নিলে দুটি জিনিস পাওয়া যায়। একটা হলো সালাম দিলাম, নেকি অর্জন করলাম। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলার নাম উচ্চারণও করলাম। ঠিক না ভাই? ঠিক। এবার আপনারাই বলুন, আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার রিজিক প্রাপ্ত হয়ে রিজিক খেয়ে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। আপনাকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, বিভীষিকাময় শান্তি। আপনি একজনকে সালাম দিলেন, আপনি নেকি পেলেন কয়টা? 90টা। কয়টা? আর যিনি উত্তর দিবেন তিনি পাবেন 10টা। কয়টা? এই সালাম আদান প্রদানের মধ্যে 100 নেকি। কয় নেকি? 100। যিনি প্রথমে সালাম দিবেন তিনি পাবেন 90। যিনি সালামের রিপ্লাই দিবেন তিনি কত পাবেন? 10। এই মোট কয়টি? 10টি। এই জন্য সালাম প্রচলন করার দরকার আছে না নাই? জোরে বলেন। সালাম যত বেশি প্রদান করবেন তত রহমত বর্ষিত করবেন তিনি কে? জোরে বলেন। সালাম সালাম প্রদান করতে হবে। বিশ্বনবীর কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ দেখি আমাকে দেখে সালাম দেয় না, সালাম প্রদান করে না। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি সালামের জন্য কেন ওয়েট করবা? আল্লাহ তাআলা তোমাকে কি জবান দেয় নাই? তুমি আগে দিতে পারো না? তোমাকে আগে প্রদান করতে হবে। কে দিল না দিল ডাজন্ট ম্যাটার, এটা আপনাকে দেখা যাবে না, কিন্তু আপনার নেকি অর্জন করতে হলে আপনি আগে দিবেন। করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যখন সালাম প্রদান করি, আমি যদি আপনাকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমাকে রিপ্লাই দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধি করে দিতে হবে। আমি যদি বলি ওয়া রাহমাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া হায়াতু, আমি যদি এইভাবে বৃদ্ধি করে দেই, তাহলে আপনাকেও আমাকে রিপ্লাইটা দিতে হবে বেশি বেশি। আমার ভাইরা, সালাম সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনেতে একদিন রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। এমন সময় এসে একজন সাহাবী সালাম দেওয়ার শুরুতেই বিশ্বনবী তাকে সালাম দিয়ে ফেললেন। বিশ্বনবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বিশ্বনবী রাগান্বিত হয়ে বললেন, হে আমার সাহাবা, তুমি যে সালাম নিলা, এটা সালামের ভদ্রতা নয়, সালামের ভদ্রতা হচ্ছে ওইটা, তুমি আমাকে সালাম বাড়িয়ে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের খুতবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে আরশে আজিমের ছায়াতলে যাদেরকে ছায়া দান করবেন তাদের সম্পর্কে আলোচনা। আমরা মানুষ কিনা? কথা বলেন, কথা বলেন। আমরা মানুষ না? মানুষ যখন হয়েছি মৃত্যুবরণ করতে হবে, না করবেন না? মৃত্যুর পর যে আপনার আমার আরেকটা জীবন রয়েছে, ওই জীবনটার মধ্যে আপনার যে হিসাব নিকাশ করা হবে, আপনার থেকে যে পাওনাদার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে পাবে, ওই হিসাব নিকাশের সময় এরকম একটা জমিনের মতো স্থান আল্লাহ তাআলা দিবেন, সেটার নাম হচ্ছে হাসর ময়দান। সেটার নাম কি? ওই দিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকার আসবে না। আমার ভাইরা, মৃত্যুর পর আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার জগৎ থেকে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ব, হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ চলে আসবে, মুসলমান ভাইরারে আমার কথাগুলো বুঝবেন। সূর্য এখন 3,30,00,000 মাইল দূরে অবস্থিত। সেই সূর্যটা আপনার মাথার সামনে অবশিষ্ট থাকবে। আপনি এখন মাঠে ময়দানে কাজ করেন, সূর্য কত দূরে, আপনি ঘামিয়ে যান, আপনি ক্লান্ত হয়ে যান, কিন্তু ওই সূর্যটা আপনার মাথার মধ্যে এনে দেওয়া হবে, মাথার সামনে। আমি কেমনে আপনাদেরকে বোঝাই? মহিলারা যখন রান্না করে, পানি যখন গরম হয়, ভাত যখন বসায়, ভাতের যখন পাক আসে, যখন ভাতের পানিটা গরম হয়, দেখছেন নি কিভাবে টকবক করে? দেখছেন আপনারা? আমার ভাইরা, আপনার মাথার মগজগুলো সেই রকম ভাবে টকবক করতে থাকবে। ওই সময় আপনি পানি পাবেন না, আপনি কোনো বাতাস পাবেন না, আপনি শুধু আলো পাবেন, সূর্যের তাপ পাবেন। ওই কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, 7 প্রকার মানুষদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন। 7 শ্রেণীর মানুষ। ওই একটা কঠিন একটা ময়দান, ওই ময়দানের মধ্যে পানি পাবেন না, কিচ্ছু পাবেন না, শুধু হাউজে কাউসারের পানি পাবেন, আর কিচ্ছুই পাবেন না। ওই কঠিন একটা সময়ের মধ্যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। করেন না সুবহানাল্লাহ? কথাগুলো বুঝবেন। 1 নম্বরে হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ হাকিম। এমন বিচার ব্যবস্থা ছিলেন, এমন বিচারক ছিলেন যার মাধ্যমে কখনো অন্যায় কাজ হয় নাই। এরকম ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, এমন যুবক যে যৌবন প্রাপ্ত হওয়ার পর, তার যখন যৌবনে উপনীত হয়েছে, যৌবন প্রাপ্ত হয়েছে, ওই যৌবন কালটা রবের নিকটে কাটিয়েছে, আল্লাহ তাআলার গোলামে কাটিয়েছে, এমন যুবককেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তিটা তার অন্তরটা মসজিদের মধ্যে লাগা ছিল,
মসজিদের মধ্যে ঝোলা ছিল। আমার ভাইরা, আপনাদেরকে আমি কেমনে বুঝাই? ওয়ারজুলুন দাআতহুম ওয়ারজুলুন দাআতহু ওয়ারজুলুন কলবুহুম মুতাআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি, যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করার পর তার অন্তরের মধ্যে এমন একটি দৃষ্টান্ত থাকবে, আমি কখন আসরের নামাজ আদায় করব। আমার ভাইরা, ওই বান্দা যখন আসরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করার পর তার মনের মধ্যে এরকম আশা আকাঙ্ক্ষা থাকবে, আমি কখন মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজ আদায় করার পর ওই ব্যক্তির মনের মধ্যে এরকম চিন্তা থাকবে, আমি কখন এশার সালাত আদায় করব। এশার সালাত আদায় করে ওই বান্দা যখন ঘুমের ঘরে চলে যায়, ওই বান্দা যখন ঘুমায়, ওই ঘুমের মধ্যে চিন্তা থাকবে, আমি ঘুমাবো, ফজরের নামাজ কখন জামাতে আদায় করব। জামাতে আদায় করে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব। এবং জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো, ঈশার নামাজ পড়ার পর বান্দা যখন শুয়ে শুয়ে এরকম চিন্তা করেন, ফজরের নামাজ যখন জামাতে আদায় করেন, আমার ভাইরা, আদায় করার পর যখন বান্দা যখন রিজিক তালাশের জন্য জমিনে নেমে যায়, কাজ করার মধ্য থেকে রব্বুল আলামিনকে ভুলে নাই, রব্বুল আলামিনকে স্মরণ রেখেছেন, তিনি ওই সময় চিন্তায় ছিলেন জোহরের নামাজ কখন আদায় করব। এরকম ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন, যেদিন কোনো আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এরকম ব্যক্তিকে তিনার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। জোরে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া ব্যতীত আর কখন কিছু থাকবে না, শান্তির জায়গা শুধু এটাই, এটাই আপনার শান্তির জায়গা। এই কঠিন মুহূর্তে আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি ছায়া দান করবেন, জোরে বলেন তিনি কে? জোরে বলেন। এই জন্য অন্তরটা মসজিদমুখী করেন, এই উসিলা হলেও আপনি পার হয়ে যেতে পারবেন। মসজিদমুখী করেন। 4 নম্বরে হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন ব্যক্তি, যে দুইজন একে অপরকে ভালোবেসেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং কি দুজন পৃথক হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হুসনিন ওয়া জামালিন। এমন কোন সুন্দর রমণী নারী আপনাকে জেনার জন্য আহ্বান করেছে, খারাপ কাজের জন্য আপনাকে ডেকেছে, খারাপ কাজ করার জন্য, তখন আপনি ওই সময় আপনি বলেছিলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এমন যুবককেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই স্থান দান করবেন, যে ব্যক্তি দান করার পর সে বাম হাতে কি দান করেছে, ডান হাত সেটা জানে না। সুবহানাল্লাহ। দান করতে হবে। আমি কি দান করলাম, কয় টাকা মসজিদে দিলাম, কয় টাকা মাদ্রাসায় দিলাম, দিনী কাজে খরচ করলাম, আমি কি দান করলাম সেটা আমি জানি। ডান হাতে কি দিয়েছি, বাম হাতে যেন সেটা না জানে। আর আমরা এখন দান করি, মানুষকে দেখাই। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, গোপনীয় দান আল্লাহ তাআলা কবুল করেন বেশি, এবং কি গোপনে যে গুনাহগুলো করেন, এই দানের, গোপনীয় দানের উসিলায় আপনার এই গুনাহগুলো ঝেড়ে ফেলে দেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 7 নম্বরে হচ্ছে ওয়া যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলাকে নির্জনে স্মরণ করে, স্মরণ করার পর তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কি করে? 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে।
নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। স্মরণ করার পর নিজের গুনার জন্য অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর তার চোখ দিয়ে পানি বের হয়। কি বের হয়? পানি বের হয়। এরকম ব্যক্তিকে কাল কিয়ামতের দিন, যেদিন কোন আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এরকম ব্যক্তিকে সে স্থানে জায়গা করে দিবেন। চিল্লায়া বলেন তিনি কে? জোরে বলেন। আমার ভাইরা, 7 নম্বরটা অনেক কঠিন। আপনি কি গুনাহ করেছেন আপনি জানেন, আপনার প্রভু জানেন। আপনি এমন গুনাহ করেছেন আপনার আত্মীয় স্বজন জানে না, আপনার পাড়াপতি কেউ জানে না, আপনার সন্তান জানেন না আপনি কি গুনাহ করেছেন, কিন্তু একজন তো জানেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। বান্দা, তুমি এমন গুনাহ করেছো, গুনাহ করার পর তুমি জোহরের নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গুনার কথা স্মরণ করো, নামাজের পরে রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করো। তখন যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ না করে, নিরাশ হওয়া যাবে না। বান্দা, তোমার জন্য আরো সময় রয়েছে। তুমি আসরের নামাজে চলে যাও, আসরের নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে দু চোখ বেয়ে বেয়ে পানি ফেলাও, তাও যদি কাজ না হয়, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি নিরাশ হইও না। বান্দা, তুমি মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাও, মাগরিবের নামাজের পরে নিজের গুনার জন্য অনুতপ্ত হন, নিজের জীবনে কি করেছেন না করেছেন আল্লাহর দরবারে পেশ করেন। ওই সময়ে যদি আল্লাহ আপনাকে মাফ না করে, বান্দা, আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা ওই সময়ে তুমি নিরাশ হইও না, আমার রহমত অনেক বড়, আমার দয়া অনেক বড়। বান্দা, তুমি এশার নামাজে দাঁড়িয়ে যাও, এশার নামাজ আদায় করে আমার দরবারে দু চোখ বেয়ে বেয়ে পানি ফেলাও, তাও যদি কাজ না হয়, বান্দা তুমি রাতে যখন ঘুমাও, আমার ভাইরা, আপনার স্ত্রী ঘুমাইতেছে, আপনার সন্তান ঘুমাইতেছে, আপনার বিবি ঘুমাইতেছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমাচ্ছে, আপনি তো জানেন কি গুনাহ করেছেন, নিজের গুনার জন্য অনুতপ্ত হইছেন। আমার ভাইরা, ওই রাতের মধ্যে উঠে যাই নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি যে গুনাহ করেছি শুধু আমি জানি, আপনি জানেন। আমি এমন গুনাহ করেছি, পাড়া প্রতিবেশী যদি জানে, কেউ আমাকে ক্ষমা করবে না। আমি এমন গুনাহ করেছি, আমার সন্তান যদি জানে, আমার সন্তান আমাকে বাবা বলে স্বীকার করবে না। এইভাবে রব্বুল আলামিনের কাছে আপনি যখন প্রার্থনা করেন, ফলে যদি আপনার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি বের হয়, হাদিসের মধ্যে নবী বলেন, ওই 2 ফোঁটা পানির জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা গভীর রজনীতে প্রথম আসমানে আসেন, আসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি সমস্যা, কি রোগে ভুগতেছো, রিজিক নিয়ে চিন্তা করতেছো, গুনাহ করেছো, আমি তো গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে আছি, শুধু আমার কাছে প্রার্থনা করো। ওই সময় যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে চোখের পানি ফেলায়ে মাফ নিয়ে যেতে পারেন, আমার ভাইরা, আপনাকে আল্লাহ তাআলা মাসুম হিসাবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করেছেন, টেনশন নিয়েন না, আপনার জন্য দরজা খোলা আছে। আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দা তুমি আমার রহমত থেকে কখনো নিরাশ হবা না। বান্দা, তুমি যদি 1000 গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করার জন্য 1000 দয়া নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া দান করবে না, এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সেই আরশে আজিমের ছায়ার স্থানে দান করবেন। তিনি কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। এখন আপনাকে চিন্তা করতে হবে, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন কিনা। এটা হচ্ছে এবার শিক্ষা। এত সুন্দর একটি হাদিস শোনালাম, এখন আপনাকে অনুতপ্ত হতে হবে 7 প্রকারের মধ্যে আমি আছি কিনা।
তাহলে এই হাদিসের আলোচনা শুনে আপনি সাকসেস। আর যদি আপনি না থাকেন, এখনো সময় আছে। এই 7 প্রকারের মধ্যে আসার সময় আছে না নাই? কথা বলেন, আছে। নাইলে কিন্তু আপনি ধরা খাবেন। সূর্য এখন কোথায়? মাঠে কাজ করেন, শরীর ঘামাইয়া যায়, সহ্য করতে পারেন না, কিন্তু ওই সময় সূর্য আপনার মাথার 1 হাত উপরে থাকবে, আপনি কেমনে সহ্য করবেন? পানি পাবেন না, বাতাস পাবেন না, কিছুই পাবেন না, শুধু হাউজে কাউসারের পানি থাকবে, তবু এটা পান করতে পারবে। আল্লাহ রাসূল যাদেরকে সুপারিশ করবেন তারা এটা পান করতে পারবে। সবার জন্য এটা খাস না। আমার ভাইরা, 1 নম্বরে কি বলছি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ রাসূল এই কথাটা এই জন্যই বলেছেন, আগে নেতা ঠিক হলে পরে না কর্মীরা ঠিক হবে, ঠিক কিনা? নেতা যদি গাঞ্জা খায়, মদ খায়, কর্মীরা তাহলে আরো শেষ। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন, যিনি হাকিম হবেন তিনি আগে। তিনি কোথায়? আগে। এরপরে হচ্ছে আপনি যৌবনকাল, অসাবুন নাসাক ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যৌবনকাল আপনাকে দেওয়া হয়েছিল, আপনি কি কাজে ব্যয় করেছিলেন। 3 নম্বরে হচ্ছে রাজুলুন কলবুহু মুতাআল্লাকুন ফিল মাসাজিদ, আপনার অন্তরটা মসজিদের মধ্যে লেগেছিল কিনা। এই কথাটা হাদিসের মধ্যে এজন্যই বলা হয়েছে, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর প্রিয়তম ঘর হচ্ছে মসজিদ। এই কারণে আল্লাহর রাসূল এটা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলার প্রিয় জায়গা এটা, এই প্রিয় জায়গার প্রতি বান্দার কোনো আকর্ষণ আছে কিনা এইটা দেখার জন্যই আল্লাহ রাসূল এটা বলেছেন। 4 নম্বরে হচ্ছে এমন যুবক হোক, বৃদ্ধ হোক, কোন রমণী নারী যদি তাকে জিনা করার জন্য আহ্বান করে, সে যদি তখন বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এমন যুবককে ওই স্থানে দান করবে। এবার আপনারাই বলেন, কোন নারী, সুন্দরী নারী যদি আপনাকে এভাবে অফার করে, আপনি কি কন্ট্রোলে থাকতে পারবেন? পারবেন না। কিন্তু ওই মুহূর্তে যদি আপনি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে ওই জায়গা থেকে আসতে পারেন, তাহলে আপনার জন্য এই স্থানটা রয়েছে। 6 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা ইয়ানফিকু ইয়ামিনু, আমি কি দান করলাম, মসজিদে কয় টাকা দান করলাম, মাদ্রাসায় কয় টাকা দান করলাম, দ্বীনি কাজে কয় টাকা দান করলাম, ডান হাতে কি দান করলাম, বাম হাতে যেন সেটা না জানে। কারণ আপনি যদি বাহবা পাওয়ার জন্য দান করেন, নিজেকে শিল্পপতি বানানোর জন্য, আমি দানবীর, মানুষ আমাকে বলো, এটা করার জন্য যদি করেন, তাহলে এটা হচ্ছে রিয়া, অহংকার। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না। কিন্তু আমরা এটাই করে থাকি, মানুষ আমাকে দানবীর বলো, আমি দান করি, মানুষ আমাকে প্রভাবশালী বলো, কিন্তু এটা করা যাবে না। ধন সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে, আপনি দান করবেন, সিস্টেম অনুযায়ী আপনি দান করেন। এরপরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভুলে নয়, স্মরণ করে। এই 7 নম্বরে বোঝাই তো যায়, হাদিসের ব্যাখ্যা এটাই বোঝা যায়, আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজকে বুঝিয়েছেন। নির্জন তো তাহাজ্জুদের নামাজে ভোর রাতে, ওই সময় সবাই ঘুমে থাকে, কোনো টেনশন নাই। ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে মাফ নিয়ে যেতে পারেন, তাহলে 2 ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন, তাহলে আপনার জন্যই ওই 2 ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল